সেদিন সকাল থেকেই মেঘ ভাঙা বৃষ্টি, রাস্তাঘাট জলে থই থই, যানবাহন প্রায় বন্ধ, স্কুলের ভ্যানগুলো পথে বেরোয়নি। তবু বেলা 10টার পর বৃষ্টিটা একটু কমে আসতেই স্কুলে যাব কি যাব না করতে করতে পড়ুয়ারা সব রেনকোট চড়িয়ে হৈ হৈ করে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। আজ স্কুলে নির্ঘাত রেনি ডে হবে। রেনি ডের মজাই আলাদা, বছরে এক আধবার জোটে কি জোটে না। আজকের সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে? আজ যারা স্কুলে না এসে বাড়ি বসে থাকবে তারা পরে হাত কামড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। সারা রাস্তা ওর গায়ে জল ছিটোতে ছিটোতে ছেলের দল স্কুলে এসে হাজির হলো। জামা প্যান্ট সব জলে ভিজে সপ করছে। তা করুক, একটু পরেই তো ছুটি হয়ে যাবে। বাড়ি এসে বদলে ফেললেই হলো। জামা প্যান্ট না ভেজালে রেনি ডে হবে কি করে? স্যারদের দেখাতে হবে না? তবে তো স্যাররা হেড স্যারকে গিয়ে বলবেন ওদের জামা প্যান্ট বৃষ্টিতে একেবারে ভিজে গেছে, এক্ষুনি ছুটি দিয়ে দিন, তা না হলে সব অসুখে পড়বে। হেড স্যার অমনি দারোয়ানকে ডেকে ঘন্টি বাজিয়ে দিতে বলবেন। ঢং 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 ঢং, কি দারুণ লাগে। আবার আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ছেলেরা মহানন্দে চিৎকার জুড়ে দিল, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের মধ্যে পোকা জামাই বাবু বোকা। ছুটির পরে বেশ ওয়াটার পোলো খেলতে খেলতে বাড়ি ফেরা যাবে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, কর কর করাত। দূরে কোথায় যেন একটা বাজ পড়ল। বড় বড় তাল গাছ আর নারকেল গাছগুলো পাগলের মতো এলোমেলো মাথা দোলাচ্ছে। পুকুর পাড়ে কোলা ব্যাঙগুলো গ্যাঙর গ্যাঙর করে কনসার্ট জুড়ে দিয়েছে। স্কুলে প্রথম পিরিয়ডের ঘণ্টা পড়ল। শ্রেণী শিক্ষকরা ক্লাসে চলে গেলেন। রোল কল শেষ হওয়ার পর একজন এসে ছেলেদের হাজিরা সংখ্যা টুকে নিয়ে গেল। ছাত্রদের উপস্থিতির হার দেখে হেডমাস্টার মশাই তো চোখ চড়ক গাছ। এই বৃষ্টিতে এত ছাত্র এলো কি করে? এমনি দিনে অনেক সময় এত ছেলে আসে না। আসলে বিশেষ কেউ আসবে না ভেবে বেশিরভাগ ছেলেই আজ এসে হাজির হয়েছে। রেনি ডের টোপ ফসকাতে কেউ রাজি নয়। ব্যাপারটা বুঝতে পেরে হেডমাস্টার মহাশয় মুচকি মুচকি হাসতে লাগলেন। মাস্টার মশাইরাও আজ কেউ কামাই করেননি। অন্যান্য দিন 2-4 জন অনুপস্থিত থাকেন। অনুপস্থিতিজনিত রুটিন করতে গিয়ে হেডমাস্টার মহাশয় এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মহাশয়কে রোজ হিমশিম খেতে হয়। খুব বিরক্তিকর কাজ। অতিরিক্ত ক্লাস চাপালেই মাস্টার মশাইরা রাগে গজর গজর করতে থাকেন। তাদের কিছু বলতে না পারলেও যার হাত দিয়ে রুটিন পাঠানো হয় তার ওপরে ঝাল ঝাড়েন। দূত অবদ্ধ, তাই নেহাত প্রাণে বেঁচে গেলেও নিত্য দাঁত খিচুনির হাত থেকে সে বেচারার নিস্তার নেই। আজ আর ওসব ঝামেলা নেই, তাই হেডমাস্টার মহাশয় খুব খুশি। স্কুলের পিয়ন কালীপদ আরও খুশি। ওকে আর আজ মাস্টার মহাশয়রা নানান ছুতো নাতায় ছুটি না নিয়ে রোজ যদি এই রকম সবাই এসে হাজির হন তাহলে আর কালীপদকে রোজ রোজ মা কালীর শরণাপন্ন হতে হয় না। এদিকে প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর যথারীতি দ্বিতীয় পিরিয়ড শুরু হলো। রেনি ডের কোনো নামগন্ধ নেই। ছাত্র শিক্ষক উভয় তরফেই উসখুসুনি শুরু হলো। প্রথম পিরিয়ডের পর স্কুল হবে এটা কেউ ধারণাই করেনি। কিন্তু উপায় কি? কর্তার ইচ্ছেই কর্ম। মাস্টার মশাইরা ক্লাসে যেতেই ছেলেরা ছেঁকে ধরল, কি হলো স্যার, রেনি ডে হবে না? আমরা তো কেউ খেয়ে আসিনি। মাস্টার মশাইদের কাছে এর উত্তর নেই। ছাত্রদের প্রতি তাদের যথেষ্ট সহানুভূতি আছে,
কারণ তাঁরাও অনেকেই ছাত্রদের মতো না খেয়ে এসে এখন পস্তাচ্ছেন। চিরসুখী জনভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশেনি যারে। মাস্টার মশাইরা সম্ভাব্য সবকটি সূত্র থেকে হেডমাস্টার মহাশয়ের মন বোঝার চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো হদিশ পাননি। তাঁরা প্রথমে দারোয়ানকে জিজ্ঞেস করলেন, কি হে রামবিলাস, আজ ক পিরিয়ড হবে জানো কিছু? দারোয়ানের জানার কথা, কারণ সেই ঘণ্টা বাজায়। রামবিলাস ঠোঁট উল্টে জবাব দিল, कुछ नहीं मालूम, बड़ा साहब अभी तक कुछ नहीं बोला। মাস্টার মশাইদের মাথায় হাত। এরপরে জনে জনে জিজ্ঞাসাবাদ শুরু হলো। হেডমাস্টার মহাশয়ের খাস বেয়ারা অভয়পদও তাদের কোনো অভয় দিতে পারল না। স্কুলের সবচেয়ে বর্ষিয়ান শিক্ষক রণধীরবাবু, যিনি হেডমাস্টার মহাশয়ের খুব কাছের লোক বলে পরিচিত, যাকে তিনি স্কুল সংক্রান্ত সমস্ত ব্যাপারে পরামর্শ করার জন্য ডেকে পাঠান, তিনি যে কোনো মুহূর্তে হেডমাস্টার মহাশয়ের ঘরে ডাক পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন। কাকস্য পরিবেদনা, এখনো পর্যন্ত কোনো উচ্চবাচ্য নেই। এমনকি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মহাশয় পর্যন্ত কোনো আভাস দিতে পারলেন না। স্বয়ং মাস্টার মশাইরাই যখন এমন ঘোর অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন, তখন ছাত্ররা আর আশার আলো পাবে কোত্থেকে? ইতিমধ্যে টিফিন ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছাত্র শিক্ষক সকলেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই হেডমাস্টার মশাই এসেই স্কুলের টিফিন ব্যবস্থা চালু করেছেন। এর আগে অপেক্ষাকৃত সচ্ছল ঘরের ছেলেরাই শুধু বাড়ি থেকে টিফিন নিয়ে আসত, আর অন্যরা লোলুপ দৃষ্টিতে বন্ধুদের টিফিন বাক্সের দিকে তাকিয়ে অতি কষ্টে জিভের জল সামলাত। কেউ কেউ আবার উদ্দেশ্য প্রণোদিত হয়ে শাঁসালো বন্ধুদের সঙ্গে গায়ে পড়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। এইসব লক্ষ্য করেই বর্তমান হেডমাস্টার মশাই ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে স্কুলে সকলের জন্য টিফিন সিস্টেম প্রবর্তন করেন। এর জন্য টিফিন ফি হিসেবে ছেলেদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয়, সেটা দিতে কারো অসুবিধে হওয়ার কথা নয়। হেডমাস্টার মশাইয়ের সুযোগ্য ব্যবস্থাপনায় টিফিনটা স্কুলেই তৈরি করা হয় বলে খরচ অনেক কম পড়ে। শনিবার হাফ ছুটি বলে টিফিন নেই। অন্যদিনও কোনো কারণে পুরো স্কুল না হলে টিফিন দেওয়া হয় না। কিন্তু আজ টিফিন ঘরে আঁচ পড়ল কেন? ব্যাপারটা মোটেই সুবিধের মনে হচ্ছে না। তৃতীয় পিরিয়ডের ঘণ্টা পড়তে না পড়তেই একদল ছাত্র হুড়মুড় করে হেডমাস্টার মহাশয়ের ঘরে ঢুকে পড়ল। এত ছেলেকে একসঙ্গে ঢুকে পড়তে দেখে হেডমাস্টার মশাই কড়া সুরে ধমক দিয়ে উঠলেন, কে চাই তোমাদের? ছেলেরা তটস্থ হয়ে বলল, আমরা একটা দরখাস্ত নিয়ে এসেছি স্যার। হেডমাস্টার মহাশয়ের ধমক খেয়ে ছেলেদের মুখ দিয়ে আর কথা বেরোলো না। তারা তখন বাঘের খাঁচা থেকে বেরোতে পারলে যেন বাঁচে। তবু ওরই মধ্যে দু একজন ডানপিটে ছেলে সাহসে ভর করে কোনো রকমে দরখাস্তখানা হেডমাস্টার মহাশয়ের সামনে বাড়িয়ে ধরল। তাতে লেখা আছে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু, আপনার অবগতির জন্য জানাইতেছি যে আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্কুলে আসার পথে আমরা সবাই অল্প বিস্তর ভিজিয়াছি। উপরন্তু আজ স্কুলে রেনি ডে হইবে অনুমান করিয়া আমরা অভুক্ত অবস্থায় স্কুলে আসিয়া জঠরা নলে দগ্ধ হইতেছি। এমতাবস্থায় আমাদের বিনীত নিবেদন এই যে, আপনি যদি অনুগ্রহ করিয়া আমাদের অবিলম্বে বাড়ি যাওয়ার অনুমতি দেন, তাহা হইলে আমরা প্রচণ্ড ক্ষুধ পিপাসা হইতে রক্ষা পাই।
আশা করি আপনি আমাদের উদরের অবস্থা সম্যক উপলব্ধি করিয়া অতি সত্বর যথাবিহিত ব্যবস্থা করিবেন। ইতি বিনয়াবনত আপনার অভুক্ত ছাত্রবৃন্দ। আবেদনপত্র পাঠ করে হেডমাস্টার মহাশয় মনে মনে যথেষ্ট কৌতুক বোধ করলেও মুখে কিছু প্রকাশ করলেন না। তার মনের মধ্যে একটা সন্দেহ উঁকি মারতে লাগলো। তিনি ছাত্রদের বললেন, এ ব্যাপারে মাস্টার মহাশয়দের মতামতটা একবার জানা দরকার। ছেলেরা সমস্বরে বলে উঠল, সকলের মত আছে। কি করে বুঝলে? তারাই তো আবেদনপত্রের বয়ান ঠিক করে দিয়ে আমাদের আপনার কাছে পাঠালেন। হেডমাস্টার মশাই মনে মনে একটা অনুমান করেছিলেন। তিনি গম্ভীর হয়ে বললেন, তাই নাকি? কিন্তু স্কুলের অধিকাংশ ছাত্রই যখন উপস্থিত তখন রেনি ডে দিই কী করে? তাছাড়া স্কুলে আসার সময় তোমরা একবার ভিজেছ, তখন অল্প বৃষ্টি ছিল। এখন যে হারে বৃষ্টি হচ্ছে তাতে ছেড়ে দিলে তোমরা ভিজে চুপসে যাবে। মাস্টার মশাইদের গিয়ে বলো যে তোমাদের উদরের অবস্থা সম্যক উপলব্ধি করেই আমি ইতিমধ্যেই যথাবিহিত ব্যবস্থা করেছি। আজ টিফিনে স্কুলের হল ঘরে আমরা সবাই ছাত্র শিক্ষক একসঙ্গে বসে ভরপেট খিচুড়ি আর আলুর দম খাবো, সঙ্গে পাঁপড় ভাজাও থাকবে। আর কি চাই? হেডমাস্টার মশাইয়ের কথা শুনে ছেলেরা লাফিয়ে উঠল। দারুণ! আজকের দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা, দুর্দান্ত কম্বিনেশন। হেডমাস্টার মশাই মুচকি হেসে বললেন, তাহলে খুশি তো? হ্যাঁ স্যার, খুব খুশি। বেশ, তাহলে যে যার ক্লাসে চলে যাও। খবরদার টিফিন ঘরে উঁকি ঝুঁকি মারবে না, সময় হলেই পাত পড়বে। ততক্ষণ জিভের জলটা একটু সামলে রাখার চেষ্টা করো। ছেলেরা রেনিডের কথা বেমালুম ভুলে গিয়ে সুরসুর করে ক্লাসে চলে গেল। খিচুড়ির গুণ আছে বলতে হবে।